তিনটার লাগে এখন গোজামিল লেগে গেছে। মিষ্টি কুমড়া লইয়া সুন্দর করে ঘুরাইয়া আমি 1 2 3 করে দিয়ে দিছি। আবার এই যে 4টা দিয়ে দিলাম, 5টা দিয়ে দিলাম। ঘুমাইলে এখন মিষ্টি কুমড়া দেখি, আমি জায়গা থাকলে মিষ্টি কুমড়া দেখি। সবাইকে ওয়েলকাম। যে হারে মিষ্টি কুমড়ার বেগুনি বানানো হচ্ছে, আই মিন মিষ্টি কুমারী বানানো হচ্ছে, সেই অনুসারে আমারও বানানো উচিত। এই জন্য আমি আজকে মিষ্টি কুমড়ার বেগুনি বানাবো। ঘুমাইলে এখন মিষ্টি কুমড়া দেখি, আমি জায়গা থাকলে মিষ্টি কুমড়া দেখি। মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার বেগুনি বানাইতে হইলে আমার যেটা করতে হইব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া লাগবো। এটা কাইটা রেডি করে রাখছে আমার আম্মায়। সো মিষ্টি কুমড়ার বেগুনি দীক্ষা লই। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো বেগুনি আছে, অনেকগুলো কুমড়া আছে, সাথে পটলও আছে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সুন্দর করে গোল গোল করে তেল দিয়ে নিতেছি। তেল দিয়ে গরম করে দেওয়ার পরে এবার বেগুনিগুলারে সুন্দর করে ওলট পালট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তারপর আবার আরেকটা নিলাম। আরেকটা নিয়ে এমনি করে 1 2 3 4 5 6 করে যতটি আছে সবটি দিয়ে দিছি। যেহেতু আমার ডুবো তেলে ভাজা হইতেছে না, তো আমি এখন একটু উপরে দিয়ে বেসন সরাই দিতে আছি। কি সুন্দর দেখা যাচ্ছে দেখছেন, লাল নীল সবুজ বাতির মতো দেখা যাচ্ছে, হলুদ বাতির মতো দেখা যাচ্ছে। এবার আমি বেগুনিগুলারে পল্টি দিয়ে দেবো। বেগুনিগুলা পল্টি দিতে হইলে সুন্দর করে নাড়াইতে হবে। এখন সুন্দর করে নাড়াইতে যে একটার লগে আরেকটা তিনটার লগে এখন গোজামিল লেগে গেছে। গোজামিল লাগার জন্য এখন আমি একটারও ছড়াইতে পারতে আসি না। ছড়াইনে পারানোর জন্য আমার এখন কি করতে হইবে, চামিচ নিতে হইবে। আমি সুন্দর করে এখন একটা চামিচ নিয়ে নিমু। চামিচ নিয়ে আর খুন্তি নিয়ে যে পারাপারি করতে আসি, তারপরেও ছড়াইতে পারতেছি না। অবশেষে মোর আম্মা মোরে হেল্প করে তারপর ছড়াইয়ে দিছে। 1 2 3 4 4টা ভাইজা ফেলছে। এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন প্লেটের মধ্যে সুন্দর করে উঠে এলো। সবকিছু সুন্দর করে করতে হইবে, সুন্দর করে না করলে কিন্তু হইবে না। বেগুনি ভাজা শেষ হয়ে গেছে, জানি না কেমন দেখা যাচ্ছে, তারপরেও আমি বেগুনি ভাজে ফেলছি। এবার আমি লাউ লইতেছি। লাউ মিষ্টি কুমড়া লইয়েছি। মিষ্টি কুমড়া লইয়া সুন্দর করে ঘুরাইয়া আমি 1 2 3 4 করে এভাবে সবগুলা দিয়ে দিব। 1 2 3 করে দিয়ে দিছি। আবার এই যে 4টা দিয়ে দিলাম, 5টা দিয়ে দিলাম। যদিও আরো অনেকগুলা মিষ্টি কুমড়া কাটছিলাম, কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো আর কোনো কিছু কামে আসবে না, কারণ এগুলা জানি না কিরকম হবে টেস্ট, এই জন্য নষ্ট হওয়ার চান্স আছে। এই গোটা 4 5 যে কয়টা হয়েছে, এই কয়টা দিয়েই আজকের মিষ্টি কুমড়া খেয়ে ফেলবো, মিষ্টি কুমারী খেয়ে ফেলবো আর কি। কুমারীগুলা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখন একটার সাথে 1 2 3 করে জোড়া লেগে গেছে, কিন্তু জোড়া লাগলে হবে না, আমাদের সুন্দর করে ভাজতে হইবে। সুন্দর করে ওলট পালট করে গুটো তাড়াতাড়ি করে আমরা কিন্তু ভাজা ফেলছি। প্লেটের মধ্যে উঠায় হলাম। প্লেটের মধ্যে উঠায় সুন্দর করে ফালাইতেছি। দেখছেন কি সুন্দর হয়েছে, কি মুসমুস হয়েছে, খাইতে না জানি কত টেস্ট হয়ে গেছে। আসলে টেস্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে জানাইতে আসি। মিষ্টি কুমারী বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ইফতারিতে টেস্ট করবো, দেখা যাক কেমন খাওয়া হলো। এটার রিভিউটা আমি দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমারী, ভালো খেতে, টেস্ট আছে, মানে অল্টারনেটিভ একটা ওয়ে। তো বুদ্ধি যেটা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, এটা খারাপ দেয় নাই, ভালোই দিয়েছে। আসলে বেগুনি যেমন টেস্ট, মিষ্টি কুমড়ার এটাও একটা টেস্ট আছে, খুবই ভালো, খুবই সুস্বাদু খেতে। আজকের মতো এখানে বেগুনি ভার্সাস মিষ্টি কুমারী শেষ করছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, টাটা। এখন ইফতারি করা লই।